চলে আসছে সবিতা দি রেডি হয়ে একদম সকাল সকাল। নে দেখা একটু বদন দেখা। এই মা সামনেটা কিরম হয়ে আছে। সম্ভব রেডি। তাহলে সবাই রেডি, সবাই বসছো? হ্যাঁ একদম। বলো সবাই রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, স্থানীয় সুদীপ্ত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটি হচ্ছে 31 ডিসেম্বর, মানে বছরের আজকে শেষ দিন। আমরা প্রত্যেকে মিলে ডিসিশন নিয়েছিলাম যে বছরের শেষ দিনটা আমরা কোথাও ঘুরতে যাব। তাই আমরা সবাই ভাবলাম যে আমরা মায়ের মন্দিরে দর্শন করে আসি। বছরের শেষ দিনটা আমরা মাকে প্রণাম জানিয়েই শুরু করব বছরের নতুন দিন। তার জন্য আমরা সবাই মিলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বোদাগঞ্জ অঞ্চলের যে 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, সেখানে আমরা চলে গেলাম। আমরা মার দর্শন করে বছরের প্রথম দিনটা শুরু করব ভাবলাম। তাই দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে চলে এলাম। ফরেস্টের ভেতরে, এটা কিন্তু বৈকুণ্ঠপুর ফরেস্ট যতদূর আমি জানি। তো এখানে চলে এসেছি, আর এখানে এসে কিন্তু আমরা সকলে মায়ের দর্শন করব সেই উদ্দেশ্যে আগে আমরা এখান থেকে ফুলের যা যা সামগ্রী, যা যা পুজোর জন্য লাগে সেগুলো নিয়ে নিলাম। আর প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা রাস্তায় আসার সময় কতটা সুন্দর এই পরিবেশ, একদম জঙ্গলের মাঝখানে কিন্তু মায়ের মন্দির। আর সম্পাও এখান থেকে নিয়ে নিল বেশ কিছু পুজোর সামগ্রী। এখানে সুদীপ্ত নিয়েছে, আমার মাও নিয়েছে। প্রত্যেকে একা একা সব সামগ্রী নিয়ে কিন্তু এবার চলবো মায়ের দর্শনের উদ্দেশ্যে। আমি এখানে প্রথমবার এসেছি, আমি আগে কখনো আসেনি এই অঞ্চলে, মানে এই মন্দিরে। তো ফার্স্ট টাইম এলাম। বাড়ির এত সামনে থাকার পরেও কিন্তু আসা হয়নি। এটা পুরোপুরি মায়ের ইচ্ছা। মা যখন আমাদেরকে চাবে তখনই কিন্তু তার দর্শন আমরা পাবো, কিন্তু এতদিন আমাদের সেই সৌভাগ্য হয়নি। তো আমি ফার্স্ট টাইম এলাম, আমার এসে কিন্তু খুবই ভালো লাগছে। আর দেখো এখানের মন্দিরটা একদম অন্যরকম। শুনেছি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া বলে এখানে কিন্তু মন্দিরটাকে অনেক বেশি বড় করতে দেয়নি, কারণ এটা তাহলে বন্য প্রাণীদের অনেক অসুবিধা হয়ে যাবে, এটা একটা লোকালয়ে পরিণত হবে। তাই শুনেছি এখানে নাকি মা সতীর বাপা এখানে পড়েছিল, যার ফলে এখানে সতীপীঠ সৃষ্টি হয়েছে। কারণ তোমরা সকলেই সেই কথা জানো যে যখন মহাদেব প্রচন্ড রেগে গিয়ে মা সতীকে নিয়ে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করছিল তার তাণ্ডব নৃত্যে, তখন হচ্ছে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে কিন্তু মা সতীর দেহকে খণ্ড খণ্ড করেছিল। আর সেই খণ্ড অংশগুলো পৃথিবীর যেই জায়গায় পড়েছে সেখানেই সৃষ্টি হয়েছে সতীপীঠের। তো এখানে মায়ের বাপা পড়েছিল বলে এখানে কিন্তু সতীপীঠ সৃষ্টি হয়েছে। এই মন্দিরে মাকে কিন্তু মা ভ্রামরী দেবী বলেই পরিচিত। এখানে সবাই মা ভ্রামরী দেবীর মন্দির বলে এখানে কিন্তু সবাই চেনে। তো দেখো এই হচ্ছে মায়ের সেই বাপা। তোমরা সবাই দর্শন করো এবং তোমাদেরও ভালো লাগবে আশা করি। বছরের শেষ দিন এটা, এই দিনে আমরা এখানে এসে কিন্তু অনেকটাই শান্তি পেয়েছি আর ভালো লেগেছে। একে একে করজোরে মার থেকে সকলে আশীর্বাদ চেয়ে নিচ্ছে এবং মা সকলকে যেন আশীর্বাদ করে যে সবার যেন সদ্বুদ্ধি হয় এবং সকলে যেন জ্ঞান বুদ্ধিতে থাকে। 2024 যেভাবেই কাটুক না কেন, 2025টা যেন সকলের জন্য অনেক মঙ্গলময়ী আর সুখময়ী হয়, সেটাই আমি মার কাছে প্রার্থনা করি। মা যেন সকলকে সদ্বুদ্ধি দেয়, সকল প্রাণীর জন্যই যেন 2025 যেন খুব সুখের বার্তা বয়ে আনে। তারপর দর্শন শেষে আমরা একটু মন্দিরটাও পরিদর্শন করব। আর এখানে মা হচ্ছে মোমবাতি ধূপকাঠি এগুলো কিন্তু জ্বালিয়ে নিচ্ছে, কারণ ভেতরে কিন্তু জ্বালাতে দেয় না, আর এটা সব প্রতিটা মন্দিরেরই রুলস। তারপরে এই দিকটাতে দেখলাম একটা বিশাল বড় মহাদেবের বিগ্রহ এখানের মধ্যে স্থাপন করেছে। আমি অনেকের ভিডিওতে এই জায়গাটাকে দেখেছি, তখন আমি বুঝতে পারিনি যে এটা কোথায়। মন্দিরটা পরিদর্শন করছি এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। যারা যারা আসনি তোমরা অবশ্যই মা ভ্রামরী দেবীর মন্দিরে এসে দর্শন করো। আর চারপাশটা কিন্তু মাঠ, অরণ্য এবং গাছপালা দিয়ে ঘেরা। দেখতে জায়গাটা এতটা সুন্দর। তারই মধ্যে শুরু হয়ে গেল মার আরতির সময়। ওইদিকে মায়ের ভোগের সময় শুরু হয়ে গিয়েছে, তাই ওখানে কিন্তু মহা সমারোহের সাথে পুজো অর্চনা শুরু হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমরা সবাই সেখানে পার্টিসিপেট করলাম।
তারপর পুজোর শেষে মাকে আরতি করেছিল যেই প্রদীপ দিয়ে, সেই প্রদীপের আঁচ নিয়ে নিলাম সবে প্রত্যেকে আশীর্বাদের স্বরূপ, এবং আমরা কিন্তু এবার ভোগ খাওয়ার পালা। মাকে যে ভোগ দিয়েছিল সেই ভোগটাই আমরা এখন খাবো প্রসাদ স্বরূপে, আর সেটা কিন্তু খুবই আনন্দের সাথে আমরা খাচ্ছি, কারণ আমি শুনেছিলাম এখানকার ভোগ নাকি খুব টেস্টি হয়, তাই আমি এটা ভেবে এসেছিলাম যে এখান থেকে আমরা ভোগ খাবো। জানি যদিও যে কোনো প্রসাদই স্বাদের হয়, তবুও আমি এটা বললাম যে অনেকের মুখেই শুনেছিলাম। আর আমাদের এতটাই সৌভাগ্য যে আমরা পেয়েও গেলাম, কারণ আগের দিন অমাবস্যা ছিল আর আজকে কিন্তু খুব সমারোহের সাথে পুজো হচ্ছিল, আর কিছুদিন পরে এখানে কিন্তু বিশাল বড় একটা অনুষ্ঠান হবে। এরই মধ্যে একটা সারপ্রাইজ হয়ে গেল কি না, আমাদের সবিতা দি বাড়ির থেকে একটা পিকনিকের জন্য ছোট্ট মোট্ট পিকনিকের কিন্তু আয়োজন করে এনেছে। সবিতা দি কিন্তু বাড়ির থেকে এনেছিল হচ্ছে লুচি, ফুলকপি মটর দিয়ে তরকারি, যেটা কিন্তু একটা সারপ্রাইজই বলা চলে, কারণ আমাদের কারোই মাথায় ছিল না। আর আমাদের একটা প্ল্যান ছিল যে এরকম একটা কিন্তু চাদর টাদর পেতে একদম ফরেস্টের মধ্যে আমরা আনন্দ করে একটা পিকনিক করব। আর এমনই সুন্দর একটা আয়োজন করেছে যে আমরা সবাই সারপ্রাইজ হয়ে খুব আনন্দ পেলাম। আর এখানে এখন প্রচণ্ড খিদেও পেয়েছিল, সকাল সকাল সবাই কোনো রকমে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, সবাই ভেজ খাবারই খাচ্ছি। তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষে আমরা আবার এবার বেরিয়ে পড়বো ফরেস্টের রাস্তা দিয়েই। আমরা এখন যাব হচ্ছে গাজলডোবা, কারণ আমি তো গাজলডোবা অনেকবারই গেছি, সবাই এখানে গিয়েছে, বাট আমার মা বা হচ্ছে সুদীপ্তর বড় মা এরা কিন্তু কেউই এখনো গাজলডোবাতে সেরকম যায়নি। আমার মা আগে গিয়েছে যখন কিনা ভোরের আলো বা এইসব প্রজেক্টগুলো হয়নি তখন গিয়েছে, বাট এখন রিসেন্ট কিন্তু আমার মার যাওয়া হয়নি, তো তাই ভাবলাম যে আমরা সবাই মিলে গাজলডোবাতে একবার ঘুরে আসি, কারণ গাজলডোবা এখান থেকে অনেকটাই কাছে। আর তোমরা যারা যারা শিলিগুড়ি থেকে বাইরে থাকো অবশ্যই শিলিগুড়ি বা উত্তরবঙ্গে এলে গাজলডোবাটা ভিজিট করো। বাট যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম আর দুপুর এখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে, তাই ভাবলাম যে লাঞ্চটা করে তারপর একবারে গাজলডোবায় যাব। তাই আমরা কিন্তু আমাদের ফেভারিট রেস্টুরেন্ট বরিলি বলে একটা রেস্টুরেন্ট আছে গাজলডোবা ব্যারেজের একদম কাছেই, সেখানে চলে এসেছি। আর এসে দেখি অসম্ভব ভিড়, তাই বাইরেই সবাই ওয়েট করছে আর অপেক্ষা করছে যে এই ভেতরটাতে কখন গিয়ে সবাই একটু বসতে পারবে। আর এখানকার কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর আমার কিন্তু প্রতিবার এলে কিন্তু এখানেই আমরা লাঞ্চ করি আর আমাদের খুব ভালোই লাগে। সবাই হচ্ছে যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছে, তো ওই লুচি আর তরকারি খাওয়াতে একটু সবার খিদেটা কন্ট্রোল হয়েছিল, বাট তবুও কিন্তু পুরোপুরি খিদেটা কারোই মেটেনি। সবাই একটা প্ল্যান করেই এসেছিল যে ওখানে মার পুজো দিয়ে তারপরে কিন্তু এই বরিলি রেস্টুরেন্টে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। এই বরিলি রেস্টুরেন্টে এসে যারা ননভেজ খাও তারা কিন্তু অবশ্যই বরিলি মাছের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। বরিলি মাছ কিন্তু এখানকার লোকাল যে নদী আছে তিস্তা নদীর মাছ, আর এই মাছটা কিন্তু একমাত্র এখানেই পাওয়া যায় আর তিস্তা নদীতেই পাওয়া যায়। তাই তোমরা এলে কিন্তু অবশ্যই বরিলি মাছের যে ডিশগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো। আমরা তো ভেজ খাবার নিয়েছিলাম পুরোপুরি, ভেজ ফ্রাইড রাইস, তারপর পনির বাটার মশালা, গ্রিন স্যালাড, দেন হচ্ছে পনির চিলি, মিষ্টি, দই এগুলো নিয়েছিলাম। বাট যারা ননভেজ খায়, যেমন হচ্ছে আমার মা ননভেজ বলতে মাছটাই খায় আর কিছু খায় না, মাংস টাংস কখনোই খায় না, তো মাছটার মধ্যে বরিলি মাছের চচ্চড়ি, মা, বড় মা, শম্পা এরা সবাই কিন্তু বরিলি মাছের চচ্চড়িটা অবশ্যই ট্রাই করেছে। আর আমার সববার প্রত্যেকের খুব ভালো লেগেছে, কারণ ওরা দেখলাম খুব মহা আনন্দের সাথেই খাচ্ছে, আর যেটা দেখে আমারও খুব ভালো লাগছে। বাট একটা প্রবলেম হয়ে গেছিলো এখানে সবিতা দি কিন্তু সেদিন একদম পিওর ভেজ ছিল, আর যেহেতু পিওর ভেজ ছিল সেখানে পাওয়াটা একটু চাপ হয়ে যাবে, কারণ অলরেডি অনিয়ন গার্লিক সব কিছুর মধ্যেই থাকে, তাই সবিতা দি কিন্তু অনলি আলুর দম দিয়েই খেয়েছে। এবার খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু এই রেস্টুরেন্টের যে নেচারটা আছে সেখানে তোমাদের সাথে একটু ঘুরে আনি। এখানে কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে রিসর্টটা, এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর পুকুর, আর এই হাঁসগুলো দেখো কিউট ভাবে যাচ্ছে।
তারপরে এখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে কিন্তু এবার প্রায় ডুবে যাচ্ছে। এখান থেকে আমরা যাব হচ্ছে এবার গাজলডোবা ব্যারেজের এখানে। আমাদের ওখানে গিয়ে প্ল্যান আছে যে আমরা সবাই মিলে নৌকোতে চড়বো, কারণ আমরা তো অনেকবারই চড়েছি, যারা চড়েনি তাদের জন্য একটা সুন্দর একটা জায়গা এটা বলতে পারো। আর দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু কাশ্মীরের ডাল লেকের সাথে তুলনা করা হয়, যদিও ডাল লেক আরও সুন্দর, বাট এখানকার প্রকৃতির যে রূপ সেটাও মানে ডাল লেকের থেকে কোনো অংশে কম না। তোমরা দেখতেই পেলে তার কিছুটা অংশ। এবার আমরা সবাই প্ল্যান করলাম যে হচ্ছে আমরা নৌকোতে যাবো। আমরা এই ব্লু কালারের নৌকাটা সিলেক্ট করলাম আর এখানে চললাম। আমার মা জল দেখে ভীষণ ভয় পায়, বাট তবুও সবাই আমরা কিন্তু চড়েছি। আর তোমরা রিলসটাও দেখেছো, অনেকে প্রচুর ভালোবাসা দিয়েছো। আর এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব পারিজাত পাখিরা আসে। যেহেতু এখন রাত্র হতে চলছে, তাই কিন্তু সব পাখিরা কিন্তু এই জঙ্গলের ভেতরেই লুকিয়ে আছে। আবার সকাল হলে আবার এরা সবাই বের হয়। দেখতে পাচ্ছ তার মধ্যে কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে দূরে একটা। তো এখানে কিন্তু বেশি সাউন্ড বা বেশি আওয়াজ করা কিন্তু অ্যালাউ নেই, বিকজ পাখিদের জন্য এই জায়গাটা সংরক্ষিত আর বন্য প্রাণীদের জন্য সংরক্ষিত। তোমরা যারা এখানে আসো প্লিজ জায়গাটাকে একটু ক্লিন রেখো, এত নোংরা করে রাখো তোমরা যে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যে কোনো ট্যুরিস্ট এলে তারা মানে এই নোংরা দেখে এখান থেকে পালাবে। তো প্লিজ যারা যারা এই ট্যুরিস্ট স্পটগুলোতে যাও, একটু কাইন্ডলি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আর সাউন্ড পলিউশন করো না, এয়ার পলিউশন করো না, আর জায়গাটা অবশ্যই পরিষ্কার রেখো। এটা তোমাদের সাথে একটু হাম্বল রিকোয়েস্ট, কারণ যত পরিষ্কার থাকবে ততই কিন্তু ট্যুরিস্টরা এখানে আসবে, তাদের কিন্তু ততটাই ভালো লাগবে। বাট না হলে বাইরে থেকে যারা আসবে তারা কিন্তু এখানে এসে এতটুকু ভালো লাগবে না, কারণ ফরেন কান্ট্রিগুলো দেখতে পাও যে তোমরা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তার জন্যই কিন্তু ওখানে পর্যটন শিল্পটা এতটা উন্নত। তো তোমরাও প্লিজ কাইন্ডলি এটা মাথায় রেখো, এই জায়গাটা উন্নত রাখার জন্য কিন্তু তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতেই হবে, আর এবং অন্যান্য প্রাণীদের প্রতিও কাইন্ড হতে হবে। তো এখানের ভাপা পিঠা কিন্তু খুব ফেমাস, সবাই এলে এখান থেকে ভাপা পিঠা খায়, সাথে কিন্তু প্রচুর ধরনের চপ টপ থাকে, সেগুলো আমি যদিও খাই না কারণ ওগুলো নন ভেজ থাকে। তো সুদীপ্ত, গার্গী, শম্পা এখান থেকে ভাপা পিঠা নিয়ে নিল। আর আমরা এখানে এলে কিন্তু অবশ্যই আমরা বরেলি মাছ নিয়ে থাকি। আর দেখতে পাচ্ছ মা এখান থেকে বরেলি মাছ নিয়েছে। এটার মধ্যে মাছ কিনছে, মাছ বরলি মাছ। তারপর মা কিছু কুল আর বাদাম নিয়ে নিল। আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম কিছু মিষ্টি কুমড়া ফুল, আর এটা নিয়ে কিন্তু এবার আমাদের বাড়ি ফেরার পালা। আনন্দের সাথে আজকের দিনটা কাটালাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করব তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আর তোমরা নতুন বছরের শুরুতে বা পুরোনো বছরের শেষের দিন তোমরা কে কি করলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ একটু সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। যারা যারা তোমরা আমাদের চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটাকেও ক্লিক করতে ভুলো না নতুন নতুন আপডেট পেতে হলে। এই জায়গাটাতে উত্তরবঙ্গে এলে অবশ্যই গাজলডোবাতে এসো, এখানকার ভিউ কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রকৃতির যে সুন্দর একটা রূপ সেটা কিন্তু তোমাদের দেখে অবশ্যই ভালো লাগবে। যারা যারা নতুন নতুন ঘুরছো তারা অবশ্যই এখানে এসে ভিজিট করো। আর আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে খুব শিগগিরই। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।